হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে। হ্যাঁ, যা বলছিলাম, আরে শোভাগঞ্জ একটা আদর্শ ইউনিয়ন। এই আদর্শ ইউনিয়নের উন্নয়নের পেছনের কাহিনী আবিষ্কার করব, তারপর সেটা নিয়ে থিসিস করব, রিপোর্ট করব। তোমার সম্পাদকের সাথে তোমার কথা হয়েছে, তিনি বলেছেন ধারাবাহিকভাবে ছাপবে। আচ্ছা শোনো, এখন রাখি, আমি পরে আবার ফোন করব। আপনি এত ছবি তুলেন কেন? তুমি তো খুব সুন্দর, সেই জন্য ছবি তুলি। সুন্দর না চাই, আমার দোস্ত বন্ধুরা আমার কয় বান্দর। আচ্ছা, এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ কে বলো তো? আব্বাই তো কয় আমি, কিন্তু সেরা মানুষ শহীদ দাদা। আর খারাপ মানুষ? মাই তো কয় আমি। কয়টা খারাপ মানুষ চেনো তুমি? একটাও না। আমার হাড় মাংস জ্বালা খাইতে আসছে। কতবার কইছি যে দেশ দুনিয়া জ্বালায় খা, আমারে জ্বালাতে আসিস না। কেউ আমার শান্তি দিব না, কেউ না। কারো শান্তি নষ্ট করবার আসি নাই, নিজে একটু শান্তিতে মরবার আসছিল। তোমরা আমার শান্তিতে মরতেও দিবা না। মরতে হইলে অন্য জায়গায়, ভিন্ন জায়গায় গিয়ে মরো, আমার এখানে কি? ওই এই বর দুপুরে মানুষে কুত্তা বিলায়ও খেদায় না, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। কি হলো? তুমি যে খুব শেকড় গেড়ে বসে রইলা, আমি কি তোমার জন্য রান্ধন বান্ধন করে বসে রইছি? আরে তোমার স্বামী আমারে কত মায়া মহব্বত করতো। হাই বাইরো, বাইরো আমার এখান থেকে, বাইরো 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 কইতেছি। থাকুক নাকি? কি ভাবছো তুমি? হ্যাঁ, এই দেশে আমি থাকুক না? আমি যাবো গিয়ে চলে, এই মরার দেশে আমি মরুক না। যাও, যেইখানে দুই চোখ যায় যাও। আমার এখানে কি? আমার এখানে কি? গন্ডগোলের সময় প্রথম চেয়ারম্যান হইলাম, সদ্য যুবক। আব্বা হুজুরও ছিলেন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, পাক্কা মুসলিম লীগের সাচ্চা মানুষ ছিলেন তিনি। মুসলিম লীগ শুনে কিন্তু আবার মনে করেন না যে রাজাকার ছিলাম। পদাধিকার বলে তো পিচ কমিটির চেয়ারম্যান থাকার কথা, শান্তি কমিটির চেয়ারম্যান থাকার কথা। মুক্তিযোদ্ধা ছিলেন বুঝি? জি না, আপনার হয়তো জানা নেই। আপনি একটা কথা বলি, এই আমাদের শোভাগঞ্জ গ্রামে একজন মুক্তিযোদ্ধাও পাবেন না, রাজাকারও পাবেন না, সলিড নিরপেক্ষ। গন্ডগোলের সময় আমাদের গ্রামের আশেপাশে গ্রামগুলো মেসাগার হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কিছু হয় নাই। সব কৃতিত্ব বুঝি আপনার? আব্বা হুজুরের। আব্বা হুজুর মারা গেলে ওনার নামে সব কিছু ঠান্ডা থাকতো, ডান্ডা লাগতো না। আশ্চর্য, এই শোভাগঞ্জ গ্রামে একজনও মুক্তিযোদ্ধা নেই? ছিল একজন কোনো রকমে, যে কিনা জীবনে গুলতি দিয়ে একটা পাখিও মারে না। কি নাম তার? শহীদুদ্দিন। কিন্তু সেরা মানুষ শহীদ দাদা। আমি আজ যাই। জি না, এটা কোনো কথা হইল? আপনি আমাদের গ্রামের কথা পত্রিকায় লিখবেন, তারপরে গবেষণা যে করতেছেন সেটা দেশের লোকের, জাতির লোকের কত উপকারে আসবে। আর আপনার আমি এমনি এমনি যাইতে দিব? শোন, এটা বড় সড়ো দেখে আছি, তোল মাছের ব্যবস্থা কর, আপনি খায় যাবেন। না না, আরও তো আসতে হবে 3-4 বার। আপনাদের একটা ছবি তুলে নিয়ে যাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
দুলাভাই, ও দুলাভাই, কই গেলা তুমি? তুমি ছাড়া কেউ আমারে ভালোবাসে না। বাপের লাহান ভালোবাসছো তুমি আমারে, মায়ের লাহান ভালোবাসা পাইছি তোমার কাছে। হায় রে, তুমি থাকলে আমি ভালোবাসার কাঙ্গাল হইয়া ঘুরে বেড়াইতাম না। এখন সবাই আমারে ভালোবাসতে চায় লোভের আগুন দিয়া, রাজাকার আলবদরের চোখ নিয়া। হায় রে, আমারে সারিয়া রে তুমি কই গেলা রে, আমারে। কিডা রে, কেডা? জি, আমি প্রাপ্তি। এটা শহীদুদ্দিনের বাড়ি না? আরে না, শহীদুদ্দিনের বাড়ি হইলে আমারে কেউ কুত্তা বিলাই লাহান খেদাইতো না। আপনি কে? রূপসী। চেহারা সিরি সুন্দর আসিল দেখা বাপে ডাকতো রূপসী। আপনি এ বাড়িতে থাকেন? এই বাড়িতে থাকো আমি, তাহলে ওই চেয়ারম্যান আর মেম্বরের মাথায় ঠাটা পড়বো না? বদনামের কিচ্ছা কাহিনী ফনা তুলবো না? এই বাড়ি কি তাহলে দখল হয়ে গেছে? পুরা দেশটাই দখল হয়ে গেছে আর এই বাড়ি। কারা দখল করেছে? আচ্ছা তুমি কিডা? কি চাও তুমি? মনে সুখে আমি একটু কাঁদতেছিলাম, মনের ভিতরটায় আমার একটা শীতল বাতাস বয়ে যাইতেছিল। না, তোমাকে সহ্য হইল না, তা হইব কেন? তোমরা তো বলতে এই বাড়ি একেবারে নিজের মনে করে লই। আমি থাকুম না এই দেশে, আমি কই আমি দেশ ছাইড়া যাবো কি? তুমি কে? জি, আমার নাম প্রাপ্তি। বাপের জন্ম তো এই নাম শুনি নাই। কই থেকে আসছো? আমি ঢাকা থেকে এসেছি। কি চাও? আমি একটু মুক্তিযোদ্ধা শহীদুদ্দিন সম্পর্কে জানতে চাচ্ছিলাম। খামাখা পেছাল পারতে পারবো না। রূপসীকে? মেজাজটা একটু টাইটে রাখতে চাইছিলাম, তাও পারবো না। কেন? যাও যাও, ঘরের মাইয়া ঘরে ফিরা যাও। খামাখা পুরানো কাশিন দিকে এটা দুর্গন্ধ ছড়াইতেছে, কাম পায় না। একটা চার বিস্কুট দে তো রে মহিউদ্দিন। না দিব না, তোমার আর কোনোদিন কোনো কিছু দিব না। ওই মার লান শাস্ত্রামে শুরু করছস না? এই দেশ গারামের বদ বাতাস এসে তোর গায়ে লাগছে। খবরদার, মারে নিয়ে কটু কথা কইলে আমার কিন্তু সহ্য হয় না কইলাম। তুই আমার নিষ্ঠুর হয়ে গেছস কেন রে মহিউদ্দিন? না হয়ে উপায় নাই, মানুষে হাসাহাসি করে। ও মাইন্ডের হাসাহাসি করে? এই মাইন্ডে কি তোরে খাওয়ায় নাকি তোরে পড়ায়? হ্যাঁ, মাইন্ডে তোরে দোকান তুলে দিছে। দে চা বিস্কুট দে। কইলাম না দিব না। পয়সা দিবানি, যা। পয়সা দিলেও দিব না। তুমি অহনো যাও নাই? শহীদুদ্দিন সম্পর্কে না জেনে তো আমি যাব না। তারে নিয়ে সবাই হাসাহাসি করে এই সমাজে। কেন হাসাহাসি করে? সে তো যুদ্ধই করে নাই। যুদ্ধ করেনি অথচ মুক্তিযোদ্ধা। দুইবার মিলিটারি হাতে গুলি খাইছে। আশ্চর্য, কিভাবে? আশ্চর্য হইয়া কাম কি? মুক্তিযোদ্ধা হইলেই বা লাভ কি দেশে? তুমি বসো,
আমি তোমার জন্য একটা গুড়মুড়ি নিয়ে আসি। একটু চা খেতে ইচ্ছে করছে। কিন্তু আমার বাড়িতে তো কেউ চা খায় না। তবে আমার ছেলে মহিউদ্দিন খুব সুন্দর চা বানায়, কাছেই দোকান। যাও না, দোকানে যাও। আচ্ছা ঠিক আছে, আসি। বীর মুক্তিযোদ্ধার ছেলে মহিউদ্দিন, কেমন আছো? চা দাও। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। কেন ক্ষতি করবে কেন? তাহলে আপনি টিটকারকে মারলেন কেন? হ্যাঁ, আমি কি আপনার পাকা ধানে মই দিছি? মস্করা করেন? আশ্চর্য। দেখেন, যুদ্ধ করুক আর নাই করুক, দুইবার গুলি খাইছে আমার বাপে। এই দেশে কয়জন লোক আছে, কয়জন আছে যে দেশের জন্য গুলি খাইতে পারে? যারা আমার বাপরে নিয়ে মস্করা করে তার কাছে আমি চাইছি না। আপনি যান। মহি, আমি মস্করা করে বলিনি, আমি তোমাকে সম্মান দেখিয়ে কথাটা বলেছি। ই আল্লাহ, এক কথা ঠাটা পড়ুক, আল্লাহর গজব নাজিল হোক। আপনি নিয়ে মস্করা করে না, না, আমার বাপ মরে নাই, আমার বাপ মরে নাই। কেউ তার গুম করতে পারে না, সে মরে নাই। সে ফিরে আসবে, অবশ্যই সে ফিরে আসবে, সে ফিরে আসবে, অবশ্যই সে ফিরে আসবে। মা, মা তুমি অনুমতি দাও মা, আমি আমার বাপের মতো বড় যোদ্ধা হবো মা। বুবু, মিজাজটা কি একটু ঠান্ডা হয়েছে? তাইলে আসি। দুইনার কত জায়গায় গেলাম, শান্তি পাই না গো বুবু। এই শোভাগঞ্জের আকাশ বাতাস আমার আকুল হয়ে ডাকে, আমিও ব্যবসাপাতি থুইয়া ব্যাকুল হয়ে ছুটে আসি। মুড়ি খাবি? না, তোমার চক্ষু দুটা সাপের লাহান, পলক নাই, কি যে? একবার যদি সাপের লাহান ফোনা তুলে সবল মারতে পারতাম রে রূপসী। তুমি কি আবার আমারে সবল টবল মারবা নাকি? তোর মতো মরারে মাইরা খুনের দায় নিয়ে কি করো? তাই আমার ভিতরে যে কুকুর সাপটা, সেটা সব সময় ফস ফস করে মহির বাপের লাহান। সহ্য হয় না রে রূপসী, সহ্য হয় না। সব আমার দোষ, সব আমার দোষ। না থাকুম না, আমি এই দেশে আর থাকুম না, এই মরার দেশে আমি আর মরুম না। এইটা কিডা? মনে হয় সাংবাদিক। কই যাস? তোমার ঘরে সাংঘাতিক, আমি ডরে পলাইতেছি। আচ্ছা, কে রূপসী? এই কথা আমারে না জিগায়া মেম্বার চেয়ারম্যান তা করে গিয়ে জিগাও। সত্য হোক মিথ্যা হোক, আমাদের কথার কি কোনো দাম আছে? চেয়ারম্যান সাহেব, দেশ দুনিয়ার ভাও বাতাস তো বুঝতেছি না, কোন ঘাটের পানি কেমনে কোন দিক দিয়ে কোন ঘাটে যায়। ওই সেমরি তো শহীদুদ্দিনের বাড়িতে দৌড়ঝাঁপ করতেছে। আমার মনে হয় মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ,
খারাপ কি, ভালোই তো। ভালো ভালো। কে ভয় পাইতেছে মনে হয়? ভয় পাবো আমি? কত গুক্কু সাবরে দুরা সাপ বানায় ছেড়ে দিলাম। আরে তো একটা সেমরি। তাইলে তো চিন্তা করো কে, নাকি ওই সেমরি তোমার মনে রং ছড়াইতেছে? চুলে পাক ধরছে না? মনে তো দেখি পাক ধরে নাই। জায়গা দৌড়া সাপ মনে করে লেজে হাত দিও না, গক্কুর সাপ হয়ে কিন্তু সবল মারবো। শহরে মানুষকে বিশ্বাস নাই, আর পত্রিকা আলাগো তো আরো বিশ্বাস নাই। আচ্ছা করবোটা কি আমি তো সেটাই বুঝতেছি না। কি করতে চাই একটু খোঁজ খবর নিয়ে সাহায্য সহযোগিতা করো, তাইলে তো লেখা চুকে যায়। জায়গা ওই 3 নাম্বার ওয়ার্ডের মেম্বারদের সাথে আলাপ আলোচনা আছে, হ্যাঁ তুমি যাও, পরে কথা কমনি যাও। আচ্ছা এই আরে আপনি আমাকে বাড়িতে কি করেন? আপনার ধান্দাটা কি কোন থেকে? ধান্দা না রে ভাই, ধাঁধায় পড়ে গেছি। কি যে করবো, মাথা কিছুতেই কাজ করছে না, কোত্থেকে যে শুরু করি আবার। আপনি শুরু করছেন কে এটা কন, আর কি শুরু করবেন কি? সত্য আর মিথ্যার মাঝখানে একটা সত্য থাকে না, সেটা উদ্ঘাটন করে নিজে আনন্দ পেতে চাই এবং সবাইকে আনন্দ দিতে চাই। আপনার কথার আগা পাঁচতলা আমি কিছুই বুঝলাম না। আপনি কি করেন, কামটা কি আপনার? আমি সামান্য লেখালেখি করি, কিছু লেখা প্রশংসিতও হয়েছে। কিন্তু এবার আমি এখানে এসেছি একটা গবেষণা করতে, এই শোভাগঞ্জ ইউনিয়নের একটা উন্নয়নের উপর গবেষণা। যান লেখেন গিয়া, আমাকে বাড়িতে আপনার কি কাম? তোমার বাবা একটা বিশাল বিষয়, যত ভাবছি তত গভীরে তলিয়ে যাচ্ছে, কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। মারে একটা আপদ এসে জুটছে শোভাগঞ্জে, তুমি আর নতুন করে বিপদ বাড়ায় না। কার কথা বলছেন? কে আপদ? রূপসী? আচ্ছা সবাই তাকে বিপজ্জনক ভাবছে কেন? মারে এমনিতেই নানা কষাকষি হাসাহাসি ঝাই ঝামেলায় আমাকে জীবনটা একেবারে ঝালাপালা। কি হইব শহীদুদ্দিনের স্বপ্ন নতুন করে আবিষ্কার করা? কি হইব? কারা হাসাহাসি করে, কষাকষি করে, ঝালাপালা করে কেন? এই যে আপা শুনেন, আমাকে ঝামেলার মধ্যে না ফেলায়া মানুষজনরা গিয়া জিগান যান। আসল নকল মুক্তিযোদ্ধার অভাব আছে এই দেশে? মুক্তিযোদ্ধার কমান্ডারাই নাকি হাসে, তুমি তার কি করবা? এই যে শুনেন, আমাকে মাফ করেন, মাফ মাফ। হ্যাঁ আপনি যান, আমাকে একটু সুখে শান্তিতে থাকতে দেন। এই সমস্ত হেসাল কেসাল পেসালের মধ্যে আমরা নাই। যান। আজ উঠি। হ্যাঁ যান। উঠবা কেন? কিছু খায়া যাও। আরেকদিন এসে খাবো। না না না, আপনি আমাকে বাড়িতে আসবেন না। আরে বাড়ি কি, বাড়ির ত্রিসীমানার মধ্যে আসবেন না। যান গিয়া ওই শোভাগঞ্জের উন্নয়নের গল্প লিখেন, উন্নয়ন ফুন্নয়ন যান সব লিখেন গিয়া যান। আসি। উন্নয়নের গল্প লেখে, তুমি আবার খাইয়া যেতে। দিদি আপনার একটা ছবি তুলি। হ্যাঁ কেন? আমি একটা রিপোর্ট করতে এসেছি, তো এই জন্য কয়েকটা ছবি তুলতে হচ্ছে আমাকে। কুমা আচ্ছা আপনি এই গ্রামে কতদিন ধরে থাকেন? হইব অনেক দিন। অনেকদিন। কতদিন? আপনার জন্ম কি এখানে? এটা আপনার শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা। কত বছর হয়েছে আপনার বিয়ে? তা তো হইব 50 বছর হয়ে গেছে। আপনি রূপসীকে চেনেন? আপা মেলা তো দৌড়ঝাঁপ করতেছে, বাহু বাতাস তো ধরতে পারতেছি না, আমার সাথে রাখেন না। আচ্ছা এই গ্রামে রূপসীকে? আত্রা ফাত্রা কিসিমের একটা নষ্ট মেয়ে মানুষ, যার কোনো ঠাই ঠিকানা ঠিক নাই, শোয়া বসার জায়গা ঠিক নাই। তাকে এখন কোথায় পাওয়া যাবে বলেন তো? এই তো ক্যারাকলে পড়লাম। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে নেব। না না, মানিক মেম্বার কোনো কাজে ফেল মারে না, এই শোভাগঞ্জে থাকলে ঠিক ঠিক খুঁজে বাড়ি করবো, চলে।
আচ্ছা মেম্বার সাহেব, ৭১ সনে এই গ্রামে কোনো মানুষ কি শহীদ হয়েছে? রাজাকার নাই, মুক্তিযোদ্ধা নাই, সেখানে শহীদ হয় কেমনি? তো আপা, আমার কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। সার্টিফিকেট কি করে ম্যানেজ করলেন? পুরস্কার, পিয়ার মহব্বতের পুরস্কার। ৭১-এ মুক্তিযোদ্ধাদের ফুড ফরমাস কাটছি। পাকিস্তান আর্মিদের ফুড ফরমাশও কেটেছেন নাকি? লজ্জা দেন কেন আপা? আর ওই বয়সে কি কিছু বুঝি? যা করছি ভয়ে ভয়ে করছি। তবে ওই রাজাকার আলবদরের নাম লেখাই নাই। খুব ভালো করেছেন। ওরা যদি জয়ী হতো, ওরাও সার্টিফিকেট দিত। আর এই নিরপেক্ষতার একটা পুরস্কার আছে না? আমি হলাম গিয়া একেবারে সলিড নিরপেক্ষ একটা মানুষ। আপনার মতো নিরপেক্ষ মানুষের সাথে পরিচিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপা, খোঁচা মারলেন না তো সবার মতো? আর না না, খোঁচা মারিনি। বিশ্বাস করুন, আসলে এই সত্যটা আমার ভাবনার মধ্যেই ছিল না। আসি। তো দেখতেছি আমার সে তো শোভাগঞ্জ, শোভাগঞ্জে শোভা নাই, সব হারাই গেছে। কবে হারাইছে, কেমনে হারাইছে? নাই, চলে যাবো গা, থাকুম না, ভাল লাগে না। থাইকে কি হইব? চলে যাবো গা, কিছু আমার নেই, দেশটাই আমার নেই। এই কেডা কেডা রে? কেডা তুমি? আপনাকে দেখছি। এর আগে এত ভালোবাসা, এত শ্রদ্ধা নিয়ে আমি কাউকে দেখিনি। কেডা গো তুমি? আমার কষ্টের ছায়া আমি তোমার চোখে মুখে দেখি কেন? আমি অনেকের সাথে কথা বলেছি, অনেক মুক্তিযোদ্ধার সাথেও। ৭১ সালে আপনার আশ্রয় আর্মি ক্যাম্পে হলো কি করে? এইসব কথা জিগাও কে? আজকে জিগাবা, কালকে ভুলে যাবা। লাভ আছে জিগায়া, বাদ দেও। তারপরে আমি একবার আপনার মুখে শুনতে চাই, প্লিজ। সব মনে কয় ওই রতন চেয়ারম্যানের ষড়যন্ত্র। হ্যাঁ, চোখে আমার জন্য সবসময় লোভের আগুন চকমক করতো। হারামজাদা দুধের সাথে গোলে মিটাইছে। প্লিজ একটু পরিষ্কার করে বলেন। আমার বাপজান ছোট্ট একটা সার্কি করতেন শহরে। তো ছোট হইলে কি হইব, আমার বাপজানি গলা ফাটাইয়া চিৎকার করতেন, প্রতিবাদ করতেন ওই পাকিস্তানি অন্যায় অফিসারের বিরুদ্ধে। তিনি কি যুদ্ধে গিয়েছিলেন? মায়ের কান্দনে বাপজানের খোঁজে রতন চেয়ারম্যানের হাত ধরে গেছিলাম শহরে। তারপর আমার বাপজান যে অফিসারের বাসায় থাকতো, এই অফিসারের হাতে পড়ে আমার সর্বস্ব খোয়াইলাম আমি। আপনার বাবা মা? শেষমেশ আমার আশ্রয় হইল ওই আর্মি ক্যাম্পে। বাবার খোঁজ পাই নাই কোনোদিন। সেই অফিসারের নাম কি ছিল? কি চাকরি করতেন তিনি? এসডিও হব হব করতেছিল। এখন নিরপেক্ষতার লেবাস গায়ে দিয়া রেডিও টিভিতে বক্তৃতা করে। কিন্তু আমি তো জানি পাকিস্তানি আর্মিগুলোর লগে তার কি দহরম মহরম আসিল। কত শত মানুষের যে তার হাত দিয়া সর্বনাশ হয়েছে, কত গুলান ঘর বাড়ি যে তার নির্দেশে জৈলাপিটা সারখার হয়ে গেছে। কি নাম ছিল বললেন না তো? শরাফত শিকদার। মা, তাহলে যাই। মা, খালারে কি নিয়ে আসবো? তাহলে থাক।
ও কি হইলো কান্দো কে? এইসব কথা না কেউ কান্দে, হাসে বেটকি মাইরা। খালা আইসোস ভাত তরকারি লইয়া? ওই তোকে ভাত তরকারি লইয়া যা, আমি খামু না, আমি থাকুম না এই দেশে, চলে যাবো। খালা মাফ করে দাও। মাফ করু মামি তরে? আরে বাঘের গলে বিলাইয়া জন্ম লইছস, মেয়া মেয়াও করস। আর হেরা লম্ফা লম্ফা বক্তিমা করে, চেয়ারম্যান হয়, মেম্বার হয়। খামু না তোকে ভাত লইয়া যা। বললাম তো মাফ করে দাও না, ভাত খাও। কত কষ্টে খাইয়া না খাইয়া কয়টা টাকা জোগাড় করছিলাম, তরে দিমু বইলা। দিমু না, যেদিন বাপের লান হইতে পারবি, যেই দিন গর্জন করতে পারবি বাঘের লাহান, সেই দিন দিমু। টাকা দেয়া লাগবে না, তুমি ভাত খাও। শোনো, কই মাছ দিয়া নতুন আলু দিয়া মাখা মাখা ঝোল করছে, আর বাতাসি মাছের চচ্চড়িও আছে। তোমার না পছন্দ? ওই বাড়ির যা, কান্দিস না। যাব না বাড়ি। তো কি করবি? সারা রাত আপনার কোলে মাথা রেখে কাঁদবো, দেখি বুকটা হালকা হয় কিনা। কি কয় ভাই? তা আছো খুব ভালোই। বুঝলা কেমনি? বাতাসের ভাও বাতাস বুঝি না মনে করছো না? আরে কোন ঘাটের পানি কেমনে কোন ঘাটে যায় এইটা না বুঝলে সবচেয়ে বেশি বড় মেম্বার হইলাম কেমনে? তোমার ঘরে কত বড় মেহমান বুবু। মায়াটা কিরা বুবু? চিনি না, চেনার দরকারও মনে করি না। নতুন করে ঝাই ঝামেলায় জড়াইতে চাই না মেম্বার। মেম্বার কয়া দূরে ঠেলে দিলা বুবু। মায়াটা কি চাই তোমার কাছে? শহীদুদ্দিনের স্বপ্ন কি ছিল সেটা সে জানতে চায়। আর কিছু না? না আসি বুবু। ভিটা আছে, বাড়ি নাই, মানুষ আছে, স্বপ্ন নাই। এইভাবে কেউ বাইসা থাকে? তাও বাইসা আছি। কেন বাইসা আছি নিজেই জানি না কেন বাইসা আছি। আরে আমারে সারি আরে বন্ধু কই গেল রে, আমারে সারি আরে বন্ধু কই গেল। স্বপ্ন দেখেন না আপনি? স্বপ্ন স্বপ্ন দেখা ভুলে গেছি, দুঃস্বপ্নের চোটে। দুঃস্বপ্ন? সেই ৭১ সাল থেকেই তো দেখতাছি আমার পেটের ভিতরে থেকে একটার পর একটা মিলিটারি বাইর হইতেছে। কি নিষ্ঠুর, কি নির্দয়! পেটের তো না বাইরে আই সব কিছু গিল্লা খাইতেছে, গ্রাম গঞ্জ শহর সব সব গিলা খাইতেছে। এই দুঃস্বপ্ন আপনি এখনো দেখেন? আমার পেটের ভিতরে থেকে একটার পর একটা জানোয়ার বাইরেতেছে,
এই গল্পের রাক্ষস কুকুশের লাখান, কি সাংঘাতিক চেহারা, এই বড় বড় নখ, লাম্পা লাম্পা দাঁত, শরীরের ভিতরে শুধু পশম, মাথার উপরে একটা চোখ আছে, চোখ দিয়ে শুধু আগুন বাইরেতেছে। আমার ভিতরে স্বপ্ন আর বাস্তব সব একাকার হয়ে যাইতেছে। বাস্তব আর স্বপ্ন একাকার হয়ে যায় কি করে? সেই সব জন্তু জানোয়ারই তো এই দেশটাকে গিল্লা খাইতেছে, দাপট লইয়া দেশে ঘুরে বেড়াইতেছে। হায় রে, হায় রে আমার দেশ, হায় রে আমার স্বপ্ন, হায় রে আমার দেশের মানুষ। আমি আমি কেন বাইসা আছি? মনে হয় প্রতিশোধ লইতে। ওই শরাফত শিকদারকে আমি কত শতবার খুঁজতে ঢাকায় গেছি, বারবার এই ভিটার টানে এখানে ফিরে আসি। না না না, রতন চেয়ারম্যানরে মাফ করা উচিত হবে না। না, অন্যায় অন্যায়। বাবু বাতাস কিরে মানে এই বুঝতেছি না কোন ঘাটের পানি গুলা করতে চাইতেছে সেমরি। আচ্ছা ঠিক মতন একটু খোঁজ নিবি না, গোকুর সাহেব না দরা সাহেব? ওই যে এসে পড়ছে। আসেন আসেন আসেন, আপনারা নিয়েই কথা হইতেছিল, বাসবেন মেলা দিন। মনে করছিলাম আপনি খুব তড়িৎ কর্মা, আমার উন্নয়নের ইন্টারেস্টিং এর জন্য আপনি ছুটে আসছেন। ইন্টারেস্টের কমতি দেখলেন কোথায়? না মানে হয়েছে কি, নিজেরে কেমন জানি সাইড আউট মনে হইতেছে। এই উন্নয়নের কাজ বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এদিক ওদিক ঝাঁপ পড়তেছেন তো। সেটা কি খারাপ? না মানে বিষয় হচ্ছে যে আমার এই শোভাগঞ্জের উন্নয়নের সাথে তো সেটার কোনো সম্পর্ক নাই। আমার কথায় কি দুঃখ পাইলেন মাদানি? না, তারুণ্যে ভরপুর আপনি, মুক্তিযুদ্ধের চেতনা তো আপনার ভিতরে থাকবেই, সেটা আমি শ্রদ্ধা করি। আপনি রূপসীর খবর নিতেছেন ঠিক আছে, কিন্তু মা জননী একটা খারাপ মেয়ে মানুষের সাথে শোভাগঞ্জের শোভাবর্ধনের সম্পর্কটা ঠিক বুঝতে পারলাম না। জানতে ইচ্ছে করছিল। জানতে চাইলে আপনারা কেউ না করবে না। এই শোভাগঞ্জের গণতন্ত্র খুবই টনটনা। স্বাধীনতার সময় রূপসী কোথায় ছিল? সদরে, পরে বাবা কি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল? শহীদ শহীদ কাকে বলে মা জননী? কেউ যদি ধর্মযুদ্ধে বীরত্বের সাথে প্রাণ দেয় তাকে শহীদ বলে, আর কেউ যদি কারো বাড়ি থেকে চুরি করে পলায় গিয়া নিখোঁজ হয় তারে কি শহীদ বলে? শহীদ উদ্দিন প্রথম গুলি খায় রূপসীর খোঁজ করতে গিয়ে। সেই সময় আর্মি ক্যাম্পে আপনি ছিলেন, আপনার সাথে ছিল শরাফত শিকদার, যার বাড়িতে রূপসীর বাবা কাজ করত। তুমি উল্টা চোতে খল বলাইতেছো মাত্র, পূজাই তো বেশি দূর যাইতে পারবা না। আমার উন্নয়নেরও কোনো ক্ষতি করতে পারবা না, আমারও না। দেখে চেষ্টা করে। আমার মানিকেরও মুক্তিযুদ্ধ সার্টিফিকেট আছে না রে মানিক? আর শহীদুদ্দিন ওর কোনোদিন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিল না, নাইও। সে কি সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেছিল? সে তো যুদ্ধই করেন, একটা নষ্ট পথভ্রষ্ট মেয়ের পিছনে ফাল পাড়তে গিয়ে গুলি খাইছে, যেই মেয়ে স্বেচ্ছা আর্মি ক্যাম্পে গেছিল, যার জলজন্ত সাক্ষী হতাম আমি আর শরাফত শিকদার। চেয়ারম্যান সাহেব, আপনি খুব উত্তেজিত হয়ে যেতেছেন, এক গ্লাস পানি দিব? পানি লাগবে না, আমি যে সৎ তার ফল তো আমি পাইছি। হ্যাঁ, এলাকার 90% ভোট পাই আমি চেয়ারম্যান হয়েছি। একবার না একাধিকবার। একটা সৎ সলিড নিরপেক্ষ লোক না হইলে এরকম মানুষের ভালোবাসা পাওয়া যায় বলেন? মা জাননি কে যুদ্ধ করেছে আর কে যুদ্ধ করে নাই
সেটা নিয়ে তো চিন্তা করলে আমার চলে না, চলে। আমার চিন্তা হয়েছে এই শোভাগঞ্জের উন্নয়ন নিয়ে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? আচ্ছা মা জননী, আপনি আমাকে একটু বুঝাই বলেন তো, আপনি এই এলাকায় কেন আসছেন? আপনার উন্নয়নের গল্পের উপর থিসিস করতে এসেছি। আমি তো আপনারা আগেই বলছি মা জননী, আমার এই শোভাগঞ্জের উন্নয়নের সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। মা জননী আমার উপর বোধহয় কিঞ্চিত রাগ করেছেন। চেয়ারম্যান সাহেবের দাওয়াতটা কবুল করেন, দেখবেন সব ফাঁকা। আপনার ওই উন্নয়নের থিসিস করার জন্য আমি আপনার যথেষ্ট সাহায্য করব। মানিক রে, তুই এক কাম কর, ওই 10 কেজি ওজনের একটা রুই মাছ মা জননী ঢাকার ঠিকানা পৌঁছাই দি। মা জননী ঢাকায় বসে রুই মাছের ভাজি খাবেন, তাতে যদি আমার উপর একটু রাগ কমে। তার আর দরকার হবে না। তুমি আসছো, তুমি পালাও, এই শোভাগঞ্জ থেকে পালাও। কেন পালাবো? কেন কেন জিজ্ঞাসা করো না। কেন জিজ্ঞেস করবো না? ওরা কি আপনাকে ভয় দেখিয়েছে? ভয় দেখালে তো ভালো, সাবধান হওয়া যায়, কিন্তু এরা তার সাথে ভয়ঙ্কর। কোন দিক দিয়ে সে সর্বনাশে খেলা খেলবো তুমি তা বুঝতেই পারবা না। কিছুই বুঝবো না? না, এদের আসল রূপটা যদি তুমি চিন্তা, তাহলে তুমিও আমার মতো দুঃস্বপ্ন দেখতা। কি দুঃস্বপ্ন দেখেন আপনি? আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি ওরা আমার মহির ঘাড়ে রক খাইটা পিশাচের মতো হাসতেছে, আর আমার মহি ডাঙায় তোলা মাছের মতন রক্তের মধ্যে ছাট পাড়তেছে। আপনি আমাকে চলে যেতে বলছেন? হরে মা, আমি তো জায়গা থেকেও সে একই স্বপ্ন দেখি। ওরা ৭১ চাইতে ভয়ঙ্কর। মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, কত কায়দা কানুন শিখছে। শুধু আজকের রাতটা আমি রূপসী মায়ের সাথে থেকে যেতে চাই। প্লিজ, আপনি নিষেধ করবেন না। আপনি আমাকে কি সর্বনাশ করলেন? ভয় দেখালে তো ভালো, সাবধান হওয়া যায়, কিন্তু এরা তার সাথে ভয়ঙ্কর। কোন দিক দিয়ে সে সর্বনাশে খেলা খেলবো তুমি তা বুঝতেই পারবা না। ওরা ৭১ চাইতে ভয়ঙ্কর। মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, কত কায়দা কানুন শিখছে।
কোন ঘাটের পানি কোন ঘাট দিয়ে কেমনে এসে থামলো কিছু বুঝি না কে। এই তোমরা কিছু বুঝো? কি বুঝুম? খুনটা করলো কিটা? আবার কিছু বুঝছেন? কিছু কি বলবেন? খুনির বিচার হওয়া উচিত। কিন্তু এই ভাব গতিক দেখে তো মনে হইতেছে আপনি আর ওই মহিউদ্দিনই ফাইসে যাবেন। খুন, হত্যা, ধর্ষণ, যুদ্ধ অপরাধ যারা করে তাদের কাউকে আমি ক্ষমা করব না। আমার বাবা কেউ না। আপনার বাবাটা কে? শরাফত শিকদার। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.